তো এই মুহূর্তে আমরা OnePlus-এর একটা এফআরপি দেখব। অ্যান্ড্রয়েড ভার্সন হইতেছে 15। তো এটা একেবারে লেটেস্ট অ্যান্ড নিউ মডেল, সিকিউরিটি লেটেস্ট অ্যান্ড নিউ সিকিউরিটি। তো এই মুহূর্তে আমরা এখান থেকে যাওয়ার পরে তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম কান্ট্রি, দেন আমরা ওয়াইফাই কানেকশনটা দিয়েছি। ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে স্বাভাবিকভাবে যেটা 14 ভার্সন বা 13 ভার্সন, ওইটার মধ্যে আই বাটনে ক্লিক করার পরে এখানে শেয়ারে গেলে এখান থেকে কুইক শেয়ারে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়, কিন্তু আমাদের এটা ওপেন হইতেছে না। তো এটাই হইতেছে মূলত প্রবলেমটা, যে এখান থেকে ফাইল ওপেন হইতেছে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, তো আমরা এখন যেটা করব, এখন এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পরে আবার সেটিংসে যাব, এখানে ইমার্জেন্সি কলে যাব। ইমার্জেন্সি কলে যাওয়ার পরে *899# সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সফটওয়্যার থেকে সিপিএস মডেলটা দেখে নিই আপনাদের দেখানোর জন্য, যে CPS2467, ঠিক আছে। দেন অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ভার্সন 15, হ্যাঁ, লেটেস্ট সিকিউরিটি সিস্টেম। তো এখান থেকে আমরা যেটা যাব, আমরা হইতেছে আমরা এই লোকে ম্যানুয়াল টেস্টে যাব। ম্যানুয়াল টেস্টে যাওয়ার পর এখান থেকে সুইফট করবো, এখান থেকে ক্যামেরা সুইফট করব। সুইফট করার পরে ক্যামেরা টেস্টে যাব। এখান থেকে ক্যামেরা টেস্টে যাওয়ার পরে আমরা একটা সাবজেক্টকে ফটো তুলে নিব। তো আমরা একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট হোক, এটা একটা ফটো তুলে নিলাম। দেন আমরা ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করার পরে আমরা অ্যালবামে গেলাম। অ্যালবামে যাওয়ার পরে এখান থেকে আমরা শেয়ারে গেলাম। তো শেয়ারে যাওয়ার পরে আমরা এখান থেকে গুগল সার্চে যাব। গুগল সার্চে যাওয়ার পরে এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করার পরে সেন্ড অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করব। দেন কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আমরা ওই যে হেল্প আছে, যেটা টিম সার্ভিস অ্যান্ড হেল্প, এটাতে ক্লিক করব। একবার ক্লিক করার পরে তো আমরা অলরেডি আমাদের ইউটিউবে আইকনে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে আমরা ইউটিউবে চলে যাব। অ্যালাউ দিব, অ্যালাউ চাইতেছে আমাদের ফোনটা। তো অলরেডি অ্যালাউ ক্যান্সেল করে দিলাম। দেন এখান থেকে আমরা অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলাম। অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে অ্যাবাউটে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে গুগল টিম সার্ভিসে ক্লিক করব। গুগল টিম সার্ভিসে ক্লিক করার পর আমাদের ক্রোমে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্রোমে নো অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে যে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসটা আছে, মানে ওয়েবসাইটটা, সেটাতে যাব আমরা FRPADDROM অ্যাড্রোম। তো অ্যাড্রোমে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেন সেটিংসে চলে যাব। তো এখান থেকে যখন আমরা ওপেন সেটিংসে চলে যাব, দেন ওপেন সেটিংসে যাওয়ার পরে আমরা স্ক্রিন হোম অ্যান্ড স্ক্রিন লক সেটিংসে চলে যাব। তারপরে স্ক্রিন লেআউটে ক্লিক করব। দেন আমাদের ফোনটা অলরেডি হোম স্ক্রিনে চলে আসছে। তো হোম স্ক্রিনে চলে আসার পরে আমরা এখান থেকে সুইপ করব। সুইপ করার পরে আমরা এখানে ঢুকবো, বা এখান থেকে আমরা যে ক্লোন ফোন যে অ্যাপসটা আছে, তো অলরেডি আমরা ক্লোন ফোনে ক্লিক করব। তো ক্লোন ফোনে ক্লিক করার পরে আমাদের পরবর্তী স্টেপের কাজ হইতেছে আমাদের কাছে আরেকটা ফোন, তো এখান থেকে আমরা আরেকটা ফোন নিব। হ্যাঁ, তো আরেকটা ফোন নেওয়ার পরে তো আমরা এখান থেকে যেটা করব, তো আমরা এখান থেকে এই ক্লোন ফোনটা অলরেডি ডাউনলোড করে রাখছি এই ফোনে। তো আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। তো অ্যালাউ দিয়ে দিব। তো অ্যালাউ, দেন অ্যালাউ। তো এখান থেকে ওপেন রিয়েলমি ওপ্পো সার্ভিসটা দিয়ে দিব। তারপরে দেন আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে ক্লোন ফোনের অ্যাপসটাতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ওল্ড ডিভাইস, মানে আমাদের আরেকটা ফোন, হ্যাঁ, যেটা তো লক ফোন, আদার্স ফোন। তো আমরা এখান থেকে যাওয়ার পর আমরা কিউআর স্ক্যান করব। দেন কিউআর স্ক্যান করব। তো এটা আমি কিউআর স্ক্যান করতেছি। তো অলরেডি কিউআর স্ক্যান কমপ্লিট। যেখান থেকে প্রিপেয়ারিং ডাটা হইতেছে। তো এই মধ্যে প্রিপেয়ারিং ডাটার কাজ চলতেছে। তো এই যে লোডিং হইতেছে, দেখাইতেছে। তো লোডিং শেষ হোক আস্তে আস্তে। তো অলরেডি আমরা ফোনটার প্রিপেয়ারিং ডাটাটা হয়ে গেলে পরে আমরা দেখব কি হয়।
তো অলরেডি আমাদের প্রিপেয়ারিং ডাটা কমপ্লিট। দেন আমরা এখান থেকে এগুলা আনটিক করে দেব। আনটিক করে দেওয়া আমরা শুধুমাত্র এখান থেকে যে কল লগস বা কন্ট্যাক্ট ছোট যেটা অ্যাপস সাইজ ছোট সেটার আমরা এখান থেকে সেন্ড করে দেব। তো এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে, সিকিউরিটিটা। তো আমরা এটা পাসওয়ার্ডটা দিই। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড দিলাম স্ক্রিন লকের পাসওয়ার্ড দেওয়ার পরে তো অলরেডি আমার এখান থেকে কমপ্লিটলি ট্রান্সফার হয়েছে পুরো কল লকটা। তো কল লকটা হওয়ার পরে দেন আমরা তো অলরেডি আমাদের এখানে এটা সুইপ ডাটা করতে হয়। সুইপ ডাটা করার পর এখান থেকে নেক্সট। তো আমাদের এই ফোনের কাজ শেষ অলরেডি। তো এখন আমরা যদি এই ফোনে আসি, তো এই ফোনে আসার পর এখান থেকে আমরা স্কিপ করব। স্কিপ করার পর মোর দিব, মোর দেন এসে আমরা এখান থেকে নেভিগেট বার যেটা আছে ওইটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে লেটস গো। তো অলরেডি আমাদের এফআরপি ডান। হ্যাঁ, তো ডান হওয়ার পরে আমি আবার একটু দেখাইতেছি মডেলটা। তো মডেলটা দেখানোর জন্য এখানে চলে গেলাম অ্যাবাউট ফোনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে OnePlus Nord CE3 Lite 5G আর অ্যান্ড্রয়েড ভার্সন 15। তো দেখতেই পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ভার্সন 15 তো এই মুহূর্তে একটা সাকসেসফুলি ভিডিও দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তো আশা করি চ্যানেলের সাথে থাকবেন, পাশেই থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।